ولا يأتي لما بلغت ولا ينفع الجد منك الجد আবার আল্লাহর হাবিব পড়তে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা আবার কিভাবে হাবিব পড়তে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকর ওয়াল কিল্লাতি ওয়াল হিরমান হাবিব পড়তে আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনি الناس كبيرا আল্লাহর হাবিব পড়তে ইসলামের আজরে তাহলে শক্তি দানি বিসমিল্লাহির রহমানির রহিম শাইয়ু ফিল আরদি ওয়া লা ফিস সামা আজকে যদি আমাদের সমাজে যদি সার্টিফিকেট আমাদের যদি চিনতে হবে ঠিক না যারা সার্টিফিকেট পেয়ে গেছেন যে কোনো সাথে সম্পর্ক নাই সালাতের সাথে সম্পর্ক নাই চাঁদাবাজি নাই কিন্তু যদি শরিয়া শাসন যদি আপনার ইসলামী শাসনের উপর একই ভরসা না করে আমি তো নামাজই পড়ি না নাম কেন কথা নামাজি নাম কেন উম্মাতুল আলু আপনার সবাই একজন দিন লাগছে যত টাকা শুধু দেখে শুধু আমরা দেখতে পাচ্ছি যায় আমি আপনি এখানে নিয়ে যাওয়া আমাদের জীবনে বাহিনী দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে দেখছেন কোন চিন্তা আছে এরা কিছু কিছু কম থেকে সুনামি থেকে শান্তি থেকে আফসোস করছেন আল্লাহ হাবিব বলেন আমার কোনো সম্প্রদায় কোনো জাতি কোনো উপজাতি যখন এভাবে বসে যায় আমার আল্লাহ ইসলাম করে এবং তোমার হাদিসে গবেষণা করে কথা বলে নাযালা আলাইহিমুস সাকিনা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সুকুনের বারিশ রহমের বৃষ্টি নাযিল হতে থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা আমাদেরকে বেষ্টনী দিয়ে রেখেছে সুবহানাল্লাহ বলেন না তারা বলে আল্লাহ এরা আপনাকে জান্নাত চায় আল্লাহ বলে তারা কি আমার জান্নাত রেখেছে ফেরেশতারা বলে না আমি তারা তো দেখে নাই এবং তারা আপনাকে বিশ্বাস করে তারা আপনার কাছে জান্নাত চায় আল্লাহ বলেন তোমরা সাক্ষী দেখো আমার অনেককে সেই জান্নাতকে গোলামদেরকে দিয়ে দিই সুবহানাল্লাহ জান্নাত চায় আল্লাহ কবুল করেন পড়ে না আমি সিয়ামের কোন সময় শ্রাবণটা করা যাবে আর না বলে কথা বলবো আল্লাহ হাবিব বসে আছে সাহাবায়ে কেরাম দেখে শোনাও হতাশ তোমাদের মধ্যে এমন কে আছে অন্য সময়ের মধ্যে কোরআনুল কারীম পেশ করে দিলেন সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ কিভাবে সম্ভব আল্লাহ হাবিব বললেন তাহলে এমন কেউ আছে যিনি শোনা দিলে ওদের সাহাবায়ে উলামায়ে আল্লাহ হাবিব সাহাবায়ে বললেন বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ লোকদেরকে ডাকেন যারা আমাদেরকে জামাত বানিয়েছে টেন্ডার বানিয়েছে হাতের বানিয়েছে হত্যাকারী বানিয়েছে আমাদেরকে গোসা বানিয়েছে ওইনাশ করে আমাদেরকে দেখে তারা মনে হয় তাদেরকে দেখে সম্ভব আল্লাহর হাবিব বলেন শোনো কেউ যদি সূরাতুল ইখলাস একবার তিলাওয়াত করে আল্লাহর ইবাদত মুরগিরা ও আল্লাহর ওয়াদাদের দোষ হতে আমাদের সওয়াব দিয়ে দিবেন দাওয়াত দুইবার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে আল্লাহ কি দাবি হয়ে গেল আমার সাহাবায়ে কেরাম করার জন্য আমাদের সওয়াব দিয়ে নাই কেউ যদি নাকি নিবার বলে আমি সূরাতুল ইখলাস কুফরা চলে থেকে দিকেও তিনবার তিলাওয়াত করে আল্লাহ তাআলা আমল নামে কোরআনুল কারীম খতম সওয়াব সম্পত্তি মোল্লা তোমার আমি যে ইমাম নিয়োগ করলেন আল্লাহর হাবিব সাহাবী বর্ণনা করে ফাস্তাজাবতুলি সাথে সাথে ক্লাস পড়ে মাগরিব ক্লাস পড়ে মুমিনের ক্লাস পড়ে সাহাবায়ে কেরাম বিচার নিয়ে আসে ঠিক আমরা সবাই শুনি প্রত্যেকজন শুনি কিনা ইয়া রাসূলুল্লাহ কেমন ইমান দিয়েছে শুধু ঘুরে ঘুরে লাগে পড়ে থাকে আল্লাহর হাবিব কতবার রাখা ছেলে রায় কাছে সিজদায় পড়ে বলে আল্লাহ সে আপনার দেশে তাই কষ্ট লাগে না রায় করে আল্লাহ করে ঠিক নাই নাকি মন চেয়েছে গুম কাহাতের উপরে করে ফেলেছে খুন খারাপি করে মন চেয়েছে হত্যা করে গেল হত্যা করে আপেক্ষে থেকে
ফাঁসি দিতে আল্লাহ বলেন না না খারাপ আমাদের হাবিব কখনো দুই পক্ষের কথা না শুনে রাখতেন না ঠিকঠাক ভাবে আদায় না সাহাবীকে টাকা হলো এটা থেকে ইয়া রাসূলুল্লাহ সাহাবীকে যে বলেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ভালোবাসা আল্লাহর মহব্বতে জানে করে আমার কাছে করেছে আসে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা জিবরিলকে পাঠালেন যাও আমার হাবিবকে সুসংবাদ দাও আমার হাবিবকে সুসংবাদ দাও সাহাবীকে সুসংবাদ দাও যে সূরাতুল ইখলাস ভালোবাসে এই ভালোবাসা থেকে আল্লাহ সুন্দর জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ সবাই বলেন নবী দিয়েছে এবং বিপদের সময় না বেশি আলকাস করে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন কেনা যাবে আল্লাহ কবুল করেন বলেন আমিন মা বললে সাথে মায়েদের ব্যবস্থা আছে এটা তার মায়ের চেষ্টা করো আমার শোনো জালিম হওয়ার চেষ্টা করো মায়েদের জন্য চেষ্টা কথা বলে দিব আমাদের আলোচনা আছে এটা করার সাহস পাবে না ঠিক না যে আল্লাহ বলেন গোলাম আমি তোমাদের জন্য একটা সুন্দর জান্নাত রেখেছি যে জান্নাতের অসংখ্য অগণিত মাহবুবকে ভরপুর করেছি যদি সব সময় সব ছোট মনে গুলো মানো কেমন আপনি মসজিদে মিলাদ মিলাদেরকে ঘরে রেখে যান চিন্তা করে সমস্যা কি পরে নামাজ পড়ে দিলে হবে আমি চিন্তা সেই জান্নাত চান মিলাদের মনে হয় জান্নাতের জান্নাত চান জান্নাতের বাইরে থাকবে আর আপনি জান্নাতের ভিতরে থাকবেন নাকি আজকে ঘরগুলো সুন্দর সুশৃঙ্খল সবার চাই সুন্দর সুশৃঙ্খল আমাদের মায়েদের জন্য ঠিকই না বোনদের জন্য আমি স্ত্রীদের জন্য শান্তি তাদের জন্য নাই নাই যে জান্নাত বলেছেন হচ্ছে সবচেয়ে উপরে সবচেয়ে উপরে সেই জান্নাত আমাদের সমাজে সংসার সুখের স্টেজ কয়টা সবাই কয়টা সুখের হয় যদি সেই রমণী স্বামীর শুন নাকি একটা জায়গা সংসার সুখের হয় আমার মায়েদেরকে আল্লাহ হাবিব বললেন প্রেসক্রিপশন দিচ্ছি এই চারটার যে মালিক করবে আল্লাহ রবীন্দ্র সুন্দর জান্নাতের সার্টিফিকেট আমি দিয়ে দিব এবার আজকে আপনি আপনার মাকে আপনার বোনকে আপনার স্ত্রীকে বলে দিবেন একটা কাজ এক নম্বরে বললেন যদি 500 ঠিকভাবে বিনয়ের সাথে সুন্দর করে আদায় করে চারটা কাজের মধ্যে একটা কাজ যদি সুন্দর করে করে আল্লাহর অনিন্দ সুন্দর জান্নাতটা আল্লাহ তাদেরকে দিয়ে দিবে দুই নম্বরে বললেন রমজানের মোবারক যখন তোমাদের মাঝে চলে আসে তখন রমজানের সিয়ামটা ঠিকঠাক ভাবে রাখো ঠিকঠাক ভাবে কিভাবে রাখো সিয়ামটা যেন নষ্ট না হয় সিয়ামটা যেন নষ্ট বলে না সিয়ামটা যেন নষ্ট না হয় সিয়ামটা যেন নষ্ট না হয় সিয়াম কিভাবে নষ্ট হয় আল্লাহর হাবিব বললেন আসসামু জুন্নাহ সিয়াম হচ্ছে ঢাল শরীর কিন্তু খবরদার ঢালটা যেন কখনো ছিদ্র না হয় সাহাবায়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব বললেন ঢালটা ছিদ্র হয় দুইটা কারণে এক হচ্ছে গীবত যখন কেউ গীবতেছে সিয়াম নামক ঢালটা ছিদ্র হয়ে যায় মানে সিয়ামটা নষ্ট হয়ে যায় দুই নম্বরে বললেন বিশ্ববিধি যারা মিথ্যাবাদী মিথ্যে কথা বলে তাদের সিয়াম রাখতে নষ্ট হয়ে যায় বলেন তার সিয়াম অবস্থায় এই বিবাদ করা যাবে সবাই বলেন যাবে সিয়ামের বাইরে করা যাবে সিয়ামের বাইরে করা যাবে গীবত আগে থেকে যাবে মিথ্যে কথা এই দুই কাজ সিয়াম রাখা আর হাদিস সিয়ামের বাইরে করা যাবে যাবে নাকি তার মানে এক নম্বরে বললেন হাদিস চলো এক নম্বরে বললেন 100 দুই নম্বরে বললেন 100 সবাই বলেন এখন যদি ভুলে যান বাসায় যেতে যেতে তো আপনার 100 টাকা কোনো মনে থাকবে না সব কিছু রেখে চলে যাবে কত এক নম্বরে কি বললেন 100 দুই নম্বর কত নম্বর সূরা ওয়াকুল এখন দিনে সূরা আশেপাশে দোকান আছে সেগুলো তুই ভিড় করবে আমাকে এরা আনতে সময় আধা ঘন্টা লাগাইছে ধাক্কা সবাই পারি একবার পরে বসে যা সময় ভাইরা এখান থেকে দু চারটা কথা নিয়ে যান এটা আমাদের সামনে জান্নাত পাওয়ার জন্য আমাদের জন্য যথেষ্ট হয় কিনা এক নম্বরে কি কয়বা দুই নম্বরে কি দিলে চারটা ঠিক না এবার তিন নম্বরে বললেন তো আর বালা স্বামীর আনুগত্য করতে হবে কি বিষয় সকলে সেটা পারি না পুরুষ করে সেটা ঢুকিয়া না সকলেই পারি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারি
আল্লাহ সামনে আলোচনা করতে হবে এবার আপনাকে প্রশ্ন করব কিভাবে এই নামাজ পড়তে পারছে আনুগত্য মানে কি আনুগত্যটা কি এর সঙ্গে আছে না আনুগত্যের মানে হচ্ছে আমার বোনেরা মনোযোগ দিয়ে শুনেন অনেক গার্মেন্টস কর্মীরা আছে না আমাদের অনেক স্ত্রীরা আছেন বোনেরা আছেন মায়েরা আছেন মনোযোগ দিয়ে শুনেন যারা বিবাহিতা যারা অবিবাহিতা